মাননীয় স্পিকার, 36-এর বিপ্লব হয়ে গেছে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন এবং এই যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই দেশে ফিরেছেন। এর টোটাল ক্রেডিটটা হলো জুলাই বিপ্লবের। মাননীয় স্পিকার, এটা হলো জুলাই বিপ্লবের কারণে। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব ইমোশনের বিষয় নয়। মাননীয় স্পিকার, জুলাই একটা রিয়াল বাস্তবতার বিষয়। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য বলবো। মাননীয় স্পিকার, এই জুলাই বিপ্লবে আমাদের যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ নর্মাল কোন সংসদ না। মাননীয় স্পিকার, এখানে 3 জন এমন সংসদ সদস্য আছেন যারা ফাঁসির সেল থেকে এসে এমপি হয়েছেন, 2 জন এমন সংসদ সদস্য আছেন যারা আয়নাঘর থেকে এসে এমপি হয়েছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য লুনা ভাবি আছেন, তিনি তার স্বামীর এখনো ফিলিংস নিয়ে এখানে সংসদ সদস্য হয়েছেন। সো মাননীয় স্পিকার, এই সংসদটা নর্মাল কোন সংসদ সদস্য নয়। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য ক্যাম্পেইনে মাননীয় সংসদ সরকারি দল তারা তাদের ম্যানিফেস্টোতে 7 নম্বর পেজে বলেছিল যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা হাইয়েস্ট প্রায়োরিটি দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 5 অক্টোবর বলেছিলেন যে গণভোটে আইনের কোনো ব্যারিয়ার নেই এবং গণভোট পাশ হলে এটা অক্ষরে অক্ষরে সরকার পালন করবে। মাননীয় স্পিকার, আবু সাইদের কবর জিয়ারত করার পর মাননীয় প্রধানমন্ত্রী 30 জানুয়ারি রংপুরে হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন। মাননীয় স্পিকার, জুলাই সনদের 4 নম্বর প্রশ্ন ছিল হা ভোটের জন্য যে অপরাপর রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এর পক্ষে মাননীয় স্পিকার প্রায়